শেখ হাসিনা যখন বলেছেন যে উনি ফিরবেন, এখানে দ্বিমত করার কিছু নাই, এটাকে স্ট্যান্ডবাজি বলার কিছু নাই। উনি যদি হায়াত থাকেন, শারীরিকভাবে ঠিক থাকেন, তাহলে উনি অবশ্যই ফিরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন ভালোই আছেন। আমি জানি যে সব জিনিসের দামপত্র অনেক বেশি, মানুষের ক্রয় ক্ষমতার থেকে খুব বেশি হয়ে গেছে। যাই হোক, করার কিছু নাই। সরকার, নতুন সরকার এসেছে, দেখি তারা কতটুকু বা কতদূর যেতে পারে। নতুন বাজেট হয়েছে আমাদের। বাজেটটি, আমি বাজেটের উপরে কথা বলেছি, সেটা নিয়ে আর এখন ডিসকাস করব না বা কথা বলবো না। তবে যে একটা জিনিস হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, আমি কথাও বলেছি যে শেখ হাসিনা বলেছেন উনি এই বছরই ফিরবেন। এইটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। সো আমি তো শেখ হাসিনার দল করি না, তবে হ্যাঁ, আমি হয়তো রাজনীতি কিছুটা বুঝি, আমি জিও পলিটিক্স কিছুটা বুঝি, আমি জিও ইকোনমিক্সও কিছুটা বুঝি। এমন না যে আমি কিছুই বুঝি না। আমি মনে করি শেখ হাসিনা যখন বলেছেন যে উনি ফিরবেন, এখানে দ্বিমত করার কিছু নাই, এটাকে স্ট্যান্ডবাজি বলার কিছু নাই। উনি যদি হায়াত থাকেন, শারীরিকভাবে ঠিক থাকেন, তাহলে উনি অবশ্যই ফিরবেন। শেখ হাসিনা এই দেশের নাগরিক, ওনাকে ফিরে আসা উচিত, নিজের দেশে ফিরে আসা উচিত। ওনার সাথে বা ওনার পরিবারের সাথে বা ওদের সাথে যা হয়েছে, এইটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আরেকটি জিনিস হচ্ছে যে কিভাবে আসবেন উনি। লোকজন বলে ওনার উপরে ফাঁসির আদেশ আছে। উনি ফেস করবেন, লিগালি ফেস করবেন, পলিটিক্যালি ফেস করবেন, ইন্টারন্যাশনালি ফেস করবেন ওনার বিরুদ্ধে যাচ্ছে। অনেকেই, সেদিন আমি একটা টক শোতে ছিলাম, এনসিপির একজন নেতা ছিলেন, উনি বলছেন যে এই পরিবার তো খালি পালায়া যায়। তো ওদের যথার্থে বলি, এই পরিবার পালায় না। এই পরিবার তো বঙ্গবন্ধু যান নাই একটি কৌশলে, ইন্ডিয়া যান নাই। ওইখানে যদি উনি যেতেন, তাহলে উনি তখন ইন্দিরা গান্ধীর এইখানে যে ফোর্সেস ছিল, ইন্ডিয়ান আর্মি ছিল, এইগুলিকে উনি সরাতে পারতেন না। উনি একটি নেতা হিসাবে, একটি নতুন রাষ্ট্রের নেতা হিসাবে উনি অনেক ভালো কাজ করেছেন। যে দেশে কাগজ ছিল না, কলম ছিল না, পিন ছিল না, প্রোটোকল ছিল না, বিধ্বস্ত অবস্থায় উনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সীমাবদ্ধতা ছিল, অনেক সরকার রেকগনাইজ করে নাই বাংলাদেশকে একটি দেশ হিসাবে, যেরকম মিডল ইস্টের দেশগুলি করে নাই, চায়না করে নাই, আমেরিকা করে নাই। সো এইসব নিয়ে উনি তৎকালীন যে জিও পলিটিক্স ছিল, যেখানে কোল্ড ওয়ার ছিল, দুইটি গ্রুপসের, দুইটি ইসের মধ্যে পুরো পৃথিবী ডিভাইডেড ছিল, এইসব তো ওনাকে ফেস করতে হয়েছে। উনি পালান নাই। উনি অ্যারেস্টেড হয়েছেন বিকজ উনি যদি পালিয়ে যেতেন তাহলে ওনাকেও বলা হতো ইন্ডিয়ার দালাল, এই জন্য উনি যান নাই। এইখানে অনেক লোকজনের লাশ পড়ে যেত, উনি চান নাই যে বাঙালির লাশ আরও পড়ুক। এইসব কারণ আছে। শেখ হাসিনা, কেউ সেদিন বলছিল যে উনি যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান অ্যাসাসিনেট করা হলো, ওনাকে মারা হলো ওনাকে, তখন শেখ হাসিনা পালিয়ে গেলেন। না, শেখ হাসিনা ওনার পলিটিক্যাল কাজ করছিলেন তখন ব্রাহ্মণবাড়িয়া বা ওইসব এলাকায়, উনি ট্যুরে ছিলেন, পালায়া গেল। আরে এখন কি শেখ হাসিনা পালিয়েছে? পালায় নাই তো।
গভর্নমেন্ট অফ বাংলাদেশের যারা সিকিউরিটি দেখে, যাদের কাজ হচ্ছে বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া, বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল, তারা শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে তারা নিয়ে গেল হেলিকপ্টারে C-130-তে এবং ইন্ডিয়াতে রেখে আসলো। যখন ওনাকে ইন্ডিয়ায় রেখে এসেছে তখন উনি প্রধানমন্ত্রী দেশের। এই মুহূর্তে কি পরিস্থিতি আছে এইটা খুব ঘোলাটে, এইটার উপরে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। বাট এগুলি বুঝতে হবে, যদি আমরা পলিটিক্স করি মিথ্যার উপরে, না বুঝে পলিটিক্স করি, না জেনে পলিটিক্স করি, তাহলে তো দেশ এগোবে না। একজন টক শোতে বলছিলেন যে অভ্যুত্থান দরকার হলে আবার হবে। আমি বললাম, এই দেশে কি শুধু অভ্যুত্থান হতে থাকবে? এই দেশে কোনো ডেভেলপমেন্ট হবে না, খালি সরকারকে ফেলে দেওয়া হবে? সো আনফর্চুনেট। আসেন আমরা জাতিগত হিসাবে আমরা পলিটিক্যাল ম্যাচিওরিটি দেখাই, যেন দেশটাকে এগিয়ে নিতে পারি, দেশকে ভালোবাসি। অভ্যুত্থান আর নিজেকে ভালোবাসলে তো হবে না, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, এই মুসলিম দেশকে ভালোবাসা। আসেন তাই করি। সকলকে অসংখ্য ধন্যবাদ।